নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টাকা টক। আমি অভিষেক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আমরা এই সিরিজটাতে প্রতিদিন নিফটির অ্যানালিসিস করি আর দেখি যে কোন স্টকগুলো ভালো মোমেন্টাম করতে পারে, সেই অনুযায়ী আমরা ওয়াচ লিস্ট সাজাই। তো আজকে প্রথমেই আমরা যেটা চেক করি সেটাই আমরা চেক করছি যে নিফটির ওয়াই ডেটা। তো ওয়াই ডেটা আমাদের কি বলছে? ওয়াই ডেটাটা একটু সাধারণভাবে একটু চেঞ্জ হয়েছে। দেখুন আপনারা, এখন ওয়াই ডেটা অনুযায়ী 24,500 একটা ভালো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা কাল অবধি ছিল না। কাল অবধি কী ছিল, আমরা দেখছিলাম যে 24,200 যে সাপোর্টটা ছিল সেইটা এখন রেজিস্ট্যান্সে ছিল, এখন সেটা হয়ে গেছে 24,500, এই 500-র কাছাকাছি। আর সাপোর্ট যদি আমরা দেখি 24,200-তে এখন সাপোর্ট হয়েছে। ব্যাপারটা পুরোটাই উল্টে গেছে, যে সাপোর্ট আগে যেটা ছিল সেইটা নেই, এখন হয়েছে কি যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা ওপরে যেহেতু মার্কেট ক্রস করেছে, তো সেইটা এখন সাপোর্টের হিসেবে কাজ করছে। তো দেখে নিচ্ছেন পুরো উলটপুরান মার্কেটে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি 24,200-তে 1,50,000-এর কাছাকাছি ওপেন ইন্টারেস্ট পড়ে আছে পুট সাইডে, আর কল সাইডে আছে 24,500-তে। আর তার নিচতে যদি দেখি, নিচে আর অবধি আর কিছু নেই। তো যেটা দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সটা, নামমাত্র রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে 24,500, আর ওপরের নিচের দিকে সাপোর্ট আছে 24,200-তে আছে, 24,000-এ আছে বেশি সাপোর্টের, মানে ওপেন ইন্টারেস্ট। আর বাদবাকিগুলো দেখুন, এখানে 91,000, 24,300। তো আমরা মেনলি যেটা ধরবো 24,200-কে স্ট্রং সাপোর্ট আর 24,500-কে স্ট্রং রেজিস্ট্যান্স। ঠিক আছে, চলুন এবার আমরা দেখে নিই যে মার্কেটের চার্ট কী বলছে আমাদেরকে। তো চলুন চার্ট অ্যানালিসিস করে নিই। দেখুন, আজকে একটা হ্যাঙ্গিং ম্যান টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে। মার্কেটও প্রথমে উপরের দিকে গিয়েছিল, এই দেখুন প্রথমেই খোলে বিশাল গ্যাপ আপ, প্রায় 24,400-র কাছাকাছি গ্যাপ আপ। তো এত গ্যাপ আপ তো সাস্টেন্স করে না সাধারণত, সেটা আমরা জানি। তো সেই জন্য নিচের দিকে আসে, এবং 24,200-র যেটা রেজিস্ট্যান্স ছিল সেইখানটা একবার চেষ্টা করেছিল হোল্ড করার, কিন্তু পারেনি। কিন্তু দেখুন, আমাদের যেখানে আরেকটা রেজিস্ট্যান্স ছিল, সাপোর্ট আমরা ড্র করেছিলাম 24,100-র কাছে, সেইখানটায় এসে মার্কেট সম্পূর্ণভাবে উল্টো দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করে। এবার দেখুন যে কী হয়েছে কালকে মার্কেটে, একটু দেখে নিই। দেখুন আজকে, এই দেখুন আজকে মার্কেট প্রথমেই একটা বিশাল গ্যাপ আপ খুলেছিল। এই গ্যাপ আপগুলোতে খুব সুন্দর ট্রেড করা যায়, এই ট্রেডগুলো আমি আপনাদের শেখাবো পরে। এই দেখুন, এইখানে গ্যাপ আপ খুলে খুব সার্টেন মোমেন্টাম করে 24,100-র কাছাকাছি চলে আসে, 300 পয়েন্টের মোমেন্টাম। চট জলদি প্রায় দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 11টা 11:30 দিক করে এখান থেকে আবার মার্কেট ব্যাক করেছে, এবং যেখান থেকে ওপেন হয়েছিল প্রায় সেখানেই কাছাকাছি গিয়ে হোল্ড করছে। তো এই ক্যান্ডেলটা খুবই সুন্দর, যে ক্যান্ডেলটা খুব সুন্দর ক্যান্ডেল, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আমার খুব পছন্দের। এটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। মার্কেট যে স্ট্রং বুলিশ আছে সেটা দেখা যায়, আর এই যে ক্যান্ডেলগুলো যে তৈরি হয় এরপরে মার্কেটে মুভমেন্টাম হয়। মার্কেটে এই ক্যান্ডেলগুলো করার পরে দাঁড়িয়ে খুব একটা থাকে না। ঠিক আছে, দাঁড়িয়ে থাকতেও পারে, কিন্তু মানে প্রবাবিলিটি বেশি, এটাই তো আমাদের কাজ, যে আমরা দেখবো যে কোন দিকে প্রবাবিলিটি বেশি। ম্যাথামেটিক্স সম্পূর্ণ ট্রেডিংটা একটা, ট্রেডিংয়ে আপনাকে নিতে হবে 1:2, 1:3 এই রেশিওতে আপনাকে ট্রেড নিতে হবে। আপনার তো বসে থাকলে চলবে না, আমরা ট্রেড নেব। ভুল দিকে যেতেই পারে ট্রেড, কিন্তু যাতে ভুল দিকে গেলেও আমরা প্রবাবিলিটির দিক দিয়ে ঠিক থাকি। যে 10খানা ট্রেড নিলাম আমরা, 10খানার মধ্যে আমাদের ধরুন 6টা ঠিক হলো, 6টা ঠিক হওয়া মানে 3 6 18। দেখুন এখানে 1:3 নিলে, আর আপনার ভুল হলো 4টে, তার মানে আপনি নেট টু নেট ভালো প্রফিটে থাকবেন। তো দেখি এবার আমরা বিশ্লেষণ করে নিই যে কি হবে না হবে। চলুন প্রথমে দেখে নিই আমাদের স্ট্রং যে সাপোর্টটা আছে, দেখুন 24,400, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, আর একটা 24,500 আছে। মার্কেট যদি এখান থেকে উঠতে শুরু করে তো এইগুলো স্ট্রং সাপোর্টের কাজ করবে, আর যদি এখান থেকে নিচে নামতে শুরু করে তো এইখানে আমাদের যেই সাপোর্টটা, যেই এইগুলো রেজিস্ট্যান্সের কাজ করবে, আর এইগুলো যে এইখানে যে 24,100, 24,200, এইগুলো আমাদের যেটা করবে হচ্ছে স্ট্রং সাপোর্টের কাজ করবে। তো আর এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গায় একবার দুবার তিনবার 24,100 লেভেলে একবার দুবার তিনবার যে মার্কেটে হোল্ড করেছে, এরপরে যদি এখানে আসে তো এখান থেকে মার্কেট নিচেতে নামবে, এখানে আর দাঁড়ানোর কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না।
তো আপাতত ওইসব চিন্তা করবো না, আমরা ভালো চিন্তাই করবো। দেখুন এখান থেকে যদি মার্কেট ওপরের দিকে ওঠে, কালকে সকালবেলা আমাদের এটাই কাজ হবে। যদি এই লেভেল ব্রেক করে, সামনে 24,400 এইখানটা আমরা ট্রেড নেবো না। 24,400 ক্রস করলে 24,500 অবধি 50 পয়েন্টের স্টপ লস নিয়ে 100 পয়েন্টের টার্গেটের জন্য প্ল্যান করতে পারি। আর দেখুন একদম যদি খুব বড় গ্র্যাপ আপ খুলে যায় 24,500, তো আবার সেই দেখতে পাচ্ছেন যেরকম আজকে যেমন প্রফিট বুকিং এসেছে, ওখানে আবার প্রফিট বুকিং আসতে পারে। কেননা কালকে আমি নিফটির মান্থলি এক্সপায়ারি, আর নিফটির মান্থলি এক্সপায়ারিতে একটা ভালো জিনিস হয়, সেটা হচ্ছে আপনারা একটা 3টের দিক করে একটা ভালো মোমেন্টাম আসে মার্কেটে। এটা বাইং সাইডে মোমেন্টাম, যে 10 টাকা 5 টাকার যে সি বা পিইগুলো হঠাৎ করে দেখবেন যে 40-50 টাকা অবধি হয়ে যায়। আমি বলছি না এইগুলো ট্রেড নেওয়ার জন্য, কিন্তু এইগুলো আপনারা যদি ভালো রিস্ক টু রিওয়ার্ডিং হিসাবে ট্রেড নিতে পারেন, তো এই জায়গাগুলো খুব ভালো কাজ করে। তো দেখে নিন আরেকটা, যেটা আমরা কালকে যেটা ড্র করেছিলাম আজকেও ড্র করে একবার দেখে নিই যে কী বলতে চাইছে, যে মার্কেট কী হতে পারে না হতে পারে। ধরুন দাঁড়ান, দেখুন আমাদের যেই ফিবোনাচি রিট্রেসমেন্ট, সেটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখন হাইয়েস্ট সাইডে, দেখুন এইটার উপরে থাকলে আমরা লং ট্রেড নেবো। যেমন আমি কালকে বলেছিলাম এখানে ট্রেড ছিল, এখানে লং ট্রেড নেওয়ার চান্স কি, এখানে এসে দেখুন লংয়ের জন্য চলে গেছিলো মার্কেট। তো এটার নিচে উপরে গেলে আমরা নেবো যে লং ট্রেড, আর নিচে এলে আমরা শর্ট ট্রেড নেওয়ার চেষ্টা করবো। তখন শর্টের জন্য জায়গা খালি পড়ে আছে। দেখুন 24,200, মার্কেট 24,300, যেখানে 50 পয়েন্টের স্টপ লস নেই। দেখুন এই যে লেভেলটা 24,280, এই লেভেলটা যদি ব্রেক করে, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, এই লেভেলটা ব্রেক করলে একটা 50 পয়েন্টের স্টপ লস নিয়ে 100 পয়েন্টের জন্য টার্গেট নেওয়া যেতে পারে। তো কত অবধি না, 24,200 অবধি। তো মার্কেট মোটামুটি যা দেখতে পাচ্ছি, এই লেভেল থেকে সাইড ওয়েজ টু আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি, তো ডাউন ট্রেন্ডও হতে পারে। তাই জন্য আমরা প্ল্যানিংও করে নিয়েছি। এখানে আমরা অ্যাগ্রেসিভ ট্রেড নেবো না ওপর নিচের দিকে, কিন্তু ওপরের দিকে আমরা অ্যাগ্রেসিভ ট্রেড নিতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই যে কোন স্টকগুলো কি ট্রেন্ডিং হতে পারে না হতে পারে, আপনাদের জন্য কী স্টক পিক করেছি। দেখুন আজকে মার্কেট এতটাই উপরে খুলে গিয়েছিল যে আমরা যেই স্টকগুলো নিয়েছিলাম কালকের জন্য রেখেছিলাম, সেগুলো আমাদের লেভেলেই আসেনি। তো দেখে নিই, হ্যাঁ একমাত্র এসেছিলো মনে হচ্ছে টেক মহিন্দ্রা, সেটাও খুব একটা মুভ করেনি, কেননা তারপরেই মার্কেট নিচে নামতে যে দেখে নিই আজকে কী কী স্টক পিক করেছি। দেখুন আজকের স্টকগুলো খুব ভালো ভালো স্টক রাখা হয়েছে আপনাদের জন্য। দেখুন প্রথম রেখেছি এইচডিএফসি ব্যাঙ্ক। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, হ্যাঁ আরেকটা যে কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরগুলো আজকে খুব বাজেভাবে ফল করেছে। এটা একটা ভয়ের চিন্তা হতে পারে, তাই জন্য ট্রেড নেওয়ার আগে সবসময় সতর্ক হয়ে ট্রেড নেবেন। এই মুহূর্তে ব্যাঙ্কিং সেক্টর খুব একটা যে ভালো আছে তা বলতে পারবো না, কেন ওপর থেকে ফল এসেছে। দেখুন কত সুন্দরভাবে ফল হয়েছে। দেখুন নিফটি ব্যাঙ্ক যদি আমরা দেখি, দেখুন নিফটি ব্যাঙ্কের ফল দেখুন। নিফটি যেখানে আপনার রিকভার করে নিয়েছে, নিফটি ব্যাঙ্ক কিন্তু রিকভার করতে পারেনি। আর দেখুন এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো, ঠিক আছে। তো ব্যাঙ্কিং সেক্টরে খুব যে মুভ আসবে ওপরের দিকে এখন বলতে পারছি না। তো দেখে নিই যে স্টকগুলো, এইচডিএফসি ব্যাঙ্ক যেমন আমি বলছিলাম, এইচডিএফসি ব্যাঙ্ক যদি এখান থেকে পড়া শুরু করে, আমরা 1920 নিচতে ট্রেড নেব। 1:2 1:3 আপনাদের যেরকম যা সব সেট আপ আছে, আপনাদের যেমন বলেছি আপনারা ট্রেড নিতে পারেন। এগুলো ট্রেন্ডিং হতে পারে এই স্টকটা। এরপরে আসছে আমাদের মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা আমরা নেব বুলি স্টক। এইটা আমরা যদি এই দেখুন 2920 এইটা যদি ক্রস করে, তো আমরা বুলিশ ট্রেড নেব। এবং আমি বারবার বলছি এই যে লেভেলগুলো, এইগুলো ক্রস করলেই ট্রেড নেবেন, মধ্যিখানে কোনো ট্রেড নেবেন না। এই জায়গাগুলো আমরা কি করছি, আমরা মোমেন্টাম ক্যাচ করার চেষ্টা করছি। মোমেন্টাম কখন আসবে, যদি আমার কালকের ক্যান্ডেল আপনার ক্রস করে তখনই মোমেন্টামগুলো আসে, না হলে মোমেন্টাম খুব একটা আসে না। তো এই যা বললাম 2920 এর ওপরে গেলে আপনারা ট্রেড নিতে পারেন। আচ্ছা, টাটা মোটরস দেখুন, টাটা মোটরস ওপরের দিকে উঠছে, খুব ভালো সুন্দর ক্যান্ডেল তৈরি করেছে আজকে, খুব স্ট্রং মোমেন্টাম। এই দেখুন টাটা মোটরের মোমেন্টাম খুব স্ট্রং। এইটাও যদি 660 এই লেভেল যদি ক্রস করে 662, এইখানে আমরা 1:2 এর জন্য ট্রেড নেব এখান থেকে এখানে। এবার দেখুন যে নেক্সট স্টক, সেটা হচ্ছে টিসিএসও দেখুন আমি পিক করেছি ওপরের জন্য, লংয়ের জন্য। তো যদি মার্কেট এটা দিকে দেখুন টিসিএস যদি এই লেভেল ক্রস করে 3420, তো ভালো সার্টেন মোমেন্টাম আসতে পারে। দেখুন আপনি যদি 3-4খানা স্টক প্রতিদিন ওয়াচ লিস্টে রাখেন, তার মধ্যে যদি একটা দুটোও চলে যায় 1:2 1:3 1:4,
তাহলেই আপনার হয়ে গেল। আর বাদ বাকি যে স্টকগুলো সেগুলো তো আমাদের লেভেলেই আসছে না, অতএব আমাদের কোনো চিন্তা করারই দরকার নেই। প্রতিদিন যদি আমরা একটা দুটো করে স্টক পাই যেগুলো ভালো সার্টেন মোমেন্টাম, খুব ভালো কুইক মোমেন্টাম, যেগুলো এই যে স্টকগুলো আমি দিচ্ছি কুইক মোমেন্টাম করার জন্য, এগুলো কিন্তু দাঁড়িয়ে থাকবে না মার্কেটে। এগুলো যদি ক্রস করে দেখবেন সার্টেন মোমেন্টাম করছে, যেমন আগের দিনে যে দু তিনটে স্টক আমি দিয়েছিলাম মোমেন্টাম করেছিল সেই রকম। তো যা দেখতে পাচ্ছি এইটা দেখে নিন 3400 এই লেভেলটা যদি সরি 3400 নয়, 3420, 3420 এই লেভেলটা ক্রস করলেই ট্রেড নেবেন, সার্টেন মোমেন্টাম আসতে পারে। তো চলুন আজকের সামারি আমরা করে নিই একবার। যদি আমরা সামারি করি তো দেখুন নিফটি আমরা 3355, 3400 লেভেল, এই লেভেলগুলোকে ক্রস করার পরই ট্রেড নেবই। দেখুন আর একটা ভালো করে দেখিয়ে নিই আপনাদেরকে। এখান থেকে যদি খুলে উপরে যাওয়ার চেষ্টা করে 11টার পর যদি এখান থেকে মোমেন্টাম আরম্ভ করে, খুব সার্টেন মোমেন্টাম হবে। 11টার পর এইখান থেকে লং ট্রেড নেওয়া খুব ভালো চান্স আছে। আর যদি নিচের দিকে দেখুন, নিচের দিকে মার্কেট অনেকটা জায়গা, এই জায়গাটার মধ্যে কি করবে, তো মার্কেট এখানটা দাঁড়িয়েও যেতে পারে একদিন দুদিনের জন্য। বা যদি এইখানে নিচে আসে, তো এই যে সাপোর্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই সাপোর্টটা কিন্তু আর স্ট্রং নেই, 3-4বার রেজিস্ট্যান্স করে আপনার এই সাপোর্ট নিয়ে জায়গাটা আপনার উইক হয়ে গেছে। তো যদি এই জায়গাটা নিচে আসে তো আবার একটা ফল হতে পারে। হ্যাঁ, আর ব্যাংকিং সেক্টর যা দেখলাম, ব্যাংক নিফটিও নিচের দিকে নামবার চেষ্টা করছে। তো যা করবেন কশাসলি ট্রেড করবেন আর দেখবেন যে কি হয় না হয়। আর যদি এই লেভেলটা দেখুন, আমাদের যে আপনার ফিবোনাচি রিট্রেসমেন্টের যে লেভেলটা, এই দেখুন এই জায়গাটা 3430 থেকে 3430 বলছি, 24,340 থেকে 24,300 এই লেভেলটা নিচেতে না থাকলে, মার্কেট যদি থাকে তো আমরা বিয়ারিশ ট্রেড নিতে পারি, আর এর ওপরে গেলে আমরা বুলিশ ট্রেড নিতে পারি। তো আমাদের লেভেলগুলো আমরা ভালো করে দেখবো, সেই অনুযায়ী আমরা ট্রেড নেবো। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা, আপনাদের আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ওই ভিডিওটাকে একটু শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, বাই, ভালো থাকবেন।